সবাইকে করতালি দিতে বলবো। হ্যালো বন্ধুরা, আমি সৌমিলি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি সুন্দর কালী পুজোর ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটি কত সুন্দর হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে তোমরা যে লেখাটা দেখতে পাচ্ছ, প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি পজ করে শেষ পর্যন্ত পড়ার জন্য। কেন বললাম সেটা তো পরে অবশ্যই ডিটেলস শেয়ার করব। হাজবেন্ড কি করে, কোথায় থাকে, ভিডিওতে দেখতে পাই না কেন, এই রকম বহু প্রশ্ন তোমাদের থেকে পাই। এই সম্পর্কিত না হয় অন্য কোনো ভিডিও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কালী পুজোতে পেয়েছিলাম, ছেলে মেয়েকে দেখতেই পেয়েছো, বাবাকে পেয়ে ওরা কতটাই খুশি। আর আমারও চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো আমি কতটা খুশি ও আনন্দে ছিলাম। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন ধরনের পুজো উপলক্ষে বাড়ির পাশে যে কালচারাল প্রোগ্রামগুলো হয়েছিল, সেগুলো তোমরা দেখতে ভীষণ পছন্দ করেছো, অসংখ্য ভালোবাসা দিয়েছো, সত্যিই আমি ধন্য। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি কালী পুজো উপলক্ষে যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়েছিল। 4-5 দিন ধরে অনুষ্ঠান ছিল, কোনটা ছেড়ে কোনটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যিই ডিসিশন নিতে পারছিলাম না। যাই হোক, 4-5 দিনের প্রোগ্রামের থেকেই কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু উপভোগ করে অবশ্যই কিন্তু কমেন্টে আগের ভিডিওর মতো শেয়ার করো যে কেমন লাগলো। আমি কিন্তু আবারও বলছি, কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালোবাসি। চলো দেখতে থাকো। তারা মা অনেক কালী আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সত্যি আমরা এই ক্লাবে পুজো উপলক্ষে ছেলে মেয়েদের জন্য বহু প্রোগ্রামের আয়োজন করেছিল। ছেলে অংশগ্রহণ করেছিল ড্রয়িং কম্পিটিশনে, মেয়ে অংশগ্রহণ করেছিল যেমন খুশি তেমন সাজাতে। অ্যানাউন্সটা তোমরা শুনতেই পেয়েছিলে, 6-7 জনের বেশি কিন্তু কালী সেজেছিল। আর মেয়েও কিন্তু কালী সেজে এই প্রথমবার প্রথম স্থান দখল করে নিবে আমরা সত্যিই কল্পনা করতে পারিনি। অবশ্য তার জন্য আমরা সত্যি গর্বিত। আর প্রাইজটা কেমন সুন্দরভাবে নিয়েছে, তার প্রত্যুত্তর যে কিভাবে দিতে হয় ওকে কিন্তু আমরা কেউই শেখাইনি, ও দেখছি নিজে থেকেই এইভাবে করে নিয়েছিল। যাই হোক, সব থেকে আমরা অবাক হয়ে গেছিলাম। তোমরা তো জানো যেমন খুশি তেমন সাজোর কোনো বয়স থাকে না, সেইখানে ও যে পাল্লা দিয়ে এইভাবে প্রথম স্থান দখল করে নিতে পারবে, সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত। ছেলেকেও কিন্তু আমি মেয়ের মতো এরকম ছোট্ট বয়স থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছি। অবশ্য ছেলেও কিন্তু ছোট্টবেলা থেকে বহু প্রাইজ নিয়ে এসছে। ছেলে একটু বড় হয়ে গেছে, তাই ও লজ্জা পায়, সেই কারণে কিন্তু যেমন খুশি তেমন সাজাতে ও অংশগ্রহণ করে না। কি বলতো, বয়সের সঙ্গে সঙ্গে জীবন ধারণের বিভিন্ন পরিবর্তন আসে। ও কিন্তু এখন আবৃত্তি আর ড্রয়িংটা নিয়ে থাকে, এগুলোতেই ও কম্পিটিশনে যায় আর সেগুলোতেই কিন্তু বহু প্রাইজ নিয়ে এসছে। অবশ্য কিছু বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল ছেলের আবৃত্তি শোনানোর জন্য, সেটা অবশ্যই তাদের রিকোয়েস্টটা আমার মনে আছে। কোনো একদিন সম্ভব হলে, সময় হলে সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রাইজ নেওয়ার পরে মেয়ে কিন্তু বড়দের সঙ্গে পাল্লা দিয়ে এইরকম স্লিপারে চড়ে বেশ মজা পাচ্ছিল। ও কিন্তু সবার থেকেই দেখো ছোট, বারে বারে পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু হার মানেনি। ওর মধ্যে এই জিনিসগুলো আমরা কিন্তু ভীষণ রকমের লক্ষ্য করি। যাই হোক, অন্য একদিন চলে গেছিলাম অন্য এক ক্লাবের অন্য এক প্রোগ্রামে। কি প্রোগ্রামে মেয়ে কেমন অংশগ্রহণ করেছিল, কিসে অংশগ্রহণ করেছিল দেখতে থাকো। সবাইকে করতালি দিতে বলবো। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন।
12 বছর পর্যন্ত বালক বালিকাদের সঙ্গে ফ্যাশন শোতে মেয়ে অংশগ্রহণ করে কেমন ট্যালেন্ট দেখিয়েছে তোমরা এবার শোনো। হাই সুলুকনা, কেমন আছো তুমি? তুমি কোন ক্লাসে পড়ো? স্কুলে যাওয়া হয়? তোমার হাতের ব্যাগটা খুব সুন্দর লাগছে, কোথায় থেকে কিনেছো তুমি? টাটা। দেখতেই পেলে মেয়ে কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে একদম কেমন সুন্দরভাবে 12 বছরের সঙ্গে টেক্কা দিয়েও পাল্লা দিয়েছিল। অবশ্য কিছু হয়নি, তবে প্রেজেন্টেশনটা যে দারুণ ছিল এটা সবাই স্বীকার করেছিল। যখন ও প্রথম স্টেজে এন্ট্রি দিচ্ছিল সবাই ওয়াও ওয়াও করে কি দারুণ লাগছে বলছিল, সেটা তো তোমরা শুনেইছিলে। ওখান থেকে এসেই কিন্তু আবারও এখানে অন্য অনুষ্ঠানে কেমন দেখো নেচে যাচ্ছে। সারাক্ষণই কিন্তু ও এইভাবে হাসি খুশি মজাতে থাকে। তোমাদেরকে তো আগেও বলেছি ওকে নিয়ে কিন্তু আমার সেরকম ঝামেলা নেই। যাই হোক, আবারও এসে যে অনুষ্ঠান আমরা দেখেছিলাম, এখন তোমরা সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতে থাকো। স্কুলের গণ্ডিতে পা দিলে সহজ পাঠ রবীন্দ্রনাথ, বর্ণপরিচয় বিদ্যাসাগর এগুলো ছিল একদম চিরন্তন সঙ্গী। কিন্তু সেগুলো আজ যেন ঠিক মনে হয় গোধূলির মতো। আগে বইমেলাতে গিয়ে লোক ভিড় জমাতো বই কেনার জন্য, সেই জায়গাটা আজকে চলে এসেছে ইবুকে। প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনার সব কিছুই আমূল পরিবর্তন ঘটেছে। এক শিল্পী সেই পুজো মণ্ডপে ওইভাবে ফুটিয়ে তুলেছেন। আরেকটা যে চিন্তাভাবনা শিল্পীর তোমাদের সঙ্গে লেখা প্রথমে শেয়ার করেছিলাম, সেই পুজো মণ্ডপটা এই মুহূর্তে তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। তবে কোনো বন্ধু যদি লেখাটা মিস করে যাও, অবশ্যই কিন্তু অনুরোধ রইল লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো, দেখবে মন থেকে ভালো লাগবে। আর অবশ্যই পুজো মণ্ডপটা কী বলতে চেয়েছে সেটা কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে। ওই যে আগে বললাম, ছোট্টবেলায় আমাদের বর্ণপরিচয় সহজপাঠ যেমন জীবনের সঙ্গী ছিল, ঠিক দম দেওয়া পুতুলও ছিল আমাদের প্রত্যেকের খেলার সঙ্গী। কিন্তু ওই যে শিক্ষার সঙ্গে সঙ্গে ঘোড়া রেসে পাল্লা দিতে দিতে গিয়ে আমরা এতটাই সামনে এগিয়ে গেছি, মানে রোবট আজকে আমরা আবিষ্কার করে ফেলেছি, মানে যন্ত্রচালিত পুতুল। আর শিল্পী সেই চিন্তাভাবনাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। আর সময়ের বিবর্তনে দম দেওয়া পুতুল কীরকম মানুষকে দম দেওয়া পুতুলে পরিণত করেছে সেটাই তিনি তুলে ধরেছেন। সেই কারণেই সারা পুজো মণ্ডপ জুড়ে বিভিন্ন ধরনের ঘড়ি দিয়ে ডেকোরেশন করা আছে। আমি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করেছি, যতটুকু তোমরা সুন্দর দেখতে পাচ্ছ। অবশ্য যদি পুজো মণ্ডপে আসতে আরও সুন্দরভাবে বুঝতে পারতে, উপভোগ করতে দারুণভাবে। তবে শিল্পীর এত সুন্দর চিন্তাভাবনাকে স্যালুট না জানিয়ে সত্যিই থাকতে পারলাম না। শিল্পী এত সুন্দরভাবে তার চিন্তাভাবনা একটা পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরেছেন, প্রত্যেকেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে। আর অবশ্যই তার লেখাটা পড়ে তিনি ফুটিয়ে তুলেছেন যে আমরা আগে ছোট্টবেলায় যন্ত্রচালিত মানে দম দেওয়া পুতুল ব্যবহার করেছি, আর এখন আমরা সত্যিই নিজেরা পুতুলে পরিণত হয়ে গেছি। প্রযুক্তি, শিক্ষা সব কিছুর সঙ্গে সমান তালে তাল মেলাতে গিয়ে ছুটতে ছুটতে কোথায় যেন আমরা পৌঁছে গেছি, পেছন ফিরে আর আমরা কখনোই তাকাই না। মানুষ সত্যি হয়েছি ঠিকই, অনেক উন্নত করেছি, দেশকে অনেক উন্নতির পথে আমরা এগিয়ে গিয়েছি, জীবন হয়েছে অত্যাধুনিক, কিন্তু মনুষ্যত্বের দিক থেকে কেউ আর কোনো উন্নতি করে উঠতে পারিনি। যাই হোক, চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরে সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ক্লাবের তরফ থেকে খামের ভেতরে এইরকম 300 টাকা ক্যাশ আর এইভাবে ট্রফি দিয়ে কিন্তু মেয়েকে সম্মানিত করা হয়েছিল। তোমরা প্রত্যেকে সুস্থ থেকেও, ভালো থেকেও, আর অবশ্যই কিন্তু আমার বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের প্রাণ ভরে আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে যেও। চলো আজ তবে আসি, টাটা।